দেখো, একটি ছোট্ট কুকুরের চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছিল, কারণ যিনি তাকে বড় করে তুলেছিলেন সেই বুড়ো গরুটিকে আজ তার মালিক কসাইখানায় পাঠিয়ে দিতে যাচ্ছেন। বিদায়ের মুহূর্তে ছোট্ট কুকুরটি নিজের কষ্ট আর লুকিয়ে রাখতে পারছিল না। সে বারবার মালিকের দিকে তাকিয়ে করুণ স্বরে কাঁদছিল। কিন্তু প্রশ্ন হলো, একটি কুকুর কেন এতটা নির্ভরশীল হয়ে পড়েছিল একটি বুড়ো গরুর উপর? এর পেছনে ছিল এক হৃদয় ছোঁয়া গল্প। কুকুরটি জন্মের পরপরই তার মাকে হারিয়ে ফেলেছিল। তখন মালিক তাকে বাড়ির একটি বুড়ো গরুর কাছে রেখে দেন। সেই গরুই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। কুকুরটি বড় হয়েছে সেই গরুর দুধ খেয়ে। মালিক বলেন তাদের সম্পর্ক ছিল অবিশ্বাস্য রকমের গভীর। বুড়ো গরুটি কুকুরটির যত্ন করত নিজের বাচ্চার থেকেও বেশি। 700-রও বেশি দিনরাত তারা একসাথে কাটিয়েছে, তারা একসাথে খেয়েছে, একসাথে থেকেছে। ছোট্ট কুকুরটি যতই দুষ্টুমি করুক না কেন, গরুটি কখনো বিরক্ত হতো না। আর কুকুরটিও অনেক আগেই তাকে নিজের মা হিসেবে মেনে নিয়েছিল। সে সারাক্ষণ গরুটির পেছন পেছন ঘুরে বেড়াতো। মনে হচ্ছিল এই সুখের দিনগুলো হয়তো চিরকাল চলবে। কিন্তু হঠাৎ করেই মালিকের সংসারে বড় বিপদ নেমে আসে, আর বাধ্য হয়েই তিনি সেই বুড়ো গরুটিকে কসাইখানায় বিক্রি করে দেন। বিদায়ের সেই মুহূর্তে গরুটি বারবার কুকুরটির শরীর চেটে দিচ্ছিল। মনে হচ্ছিল সে যেন নিজের সমস্ত ভালোবাসা আর বিদায়ের কষ্ট প্রকাশ করছে। যখন অপরিচিত লোকেরা গরুটিকে টেনে গোয়ালঘর থেকে বের করে নিয়ে যেতে লাগলো, তখনই কুকুরটি বুঝতে পারলো কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। কিন্তু সে জানতো সে কিছুই করতে পারবে না। সে শুধু মাটিতে শুয়ে নীরবে কাঁদতে লাগলো। যখন তার মা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল, তখন কুকুরটি আর নিজেকে সামলাতে পারলো না। সে দরজার দিকে তাকিয়ে বুক ভরা কষ্টে চিৎকার করতে লাগলো। কিন্তু তার সেই কান্নার কোনো উত্তর আর ফিরে এলো না। মায়ের ছায়া চোখের আড়াল হয়ে যেতেই জীবনে কখনো দূরে না যাওয়া সেই কুকুরটি হঠাৎ এক সাহসী সিদ্ধান্ত নিল। সে সবকিছু উপেক্ষা করে দৌড়ে বেরিয়ে গেল। রাস্তার এদিক ওদিক পাগলের মতো ছুটতে লাগলো। মালিক পেছন থেকে যতই ডাকুক, সে একবারও ফিরে তাকালো না। প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পর অবশেষে গন্ধ অনুসরণ করে সে গুরু ব্যবসায়ীর বাড়ি খুঁজে পেল। আর যখন আবার তার মাকে দেখতে পেল, তখন সে যেন আনন্দে পাগল হয়ে গেল। সে মায়ের চারপাশে লাফাতে লাগলো, দৌড়াতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগে ভরে উঠল। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। গরুটি তো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অবশেষে মালিক বাধ্য হয়ে কুকুরটিকে জোর করে বাড়ি নিয়ে এলেন। ফেরার পথে ছোট্ট কুকুরটি বারবার ছটফট করছিল। সে কিছুতেই নিজের মায়ের থেকে আলাদা হতে চাইছিল না। বাড়িতে ফিরে আসার পর থেকে কুকুরটি আর কোনো খাবার খেতে চাইতো না। সে হয় দরজার সামনে বসে থাকতো, নয়তো সেই জায়গায় শুয়ে থাকতো যেখানে তার মা আগে থাকতো। তার মুখে আর কোনো অনুভূতি দেখা যেত না। মনে হচ্ছিল সে যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু একদিন হঠাৎ দরজার বাইরে একটি পরিচিত ছায়া দেখা গেল। মায়ের ডাক শোনা মাত্র কুকুরটি বিদ্যুতের মতো ছুটে গেল। সে আনন্দে লাফাতে লাগলো, নাচতে লাগলো। মনে হচ্ছিল সে বিশ্বাসই করতে পারছে না যে তার মা আবার ফিরে এসেছে। আসলে মালিক বুঝতে পেরেছিলেন এভাবে চলতে থাকলে কুকুরটি হয়তো দুঃখে মারা যাবে। তাই তিনি চুপি চুপি আবার সেই বুড়ো গরুটিকে কিনে বাড়িতে ফিরিয়ে এনেছেন। তিনি বললেন, এমন আন্তরিক ভালোবাসা খুবই বিরল। জীবনের কষ্ট মানুষ কোনো না কোনোভাবে সহ্য করে নিতে পারে, কিন্তু এই মা ছেলেকে আর কখনো আলাদা করবেন না। কারণ এই পৃথিবীর প্রতিটি প্রাণীর হৃদয় আছে, তাদেরও ভালোবাসা আছে, অনুভূতি আছে। এই পৃথিবীতে প্রতিটি ছোট্ট প্রাণী যেন একটু ভালোবাসা আর মমতা পায়, এইটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই অসাধারণ ভালোবাসার গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই মা গরু আর তার ছোট্ট কুকুরটির জন্য একটি লাইক করে দিও।